ইন্টারনেট প্যাকেজ কেনার সময় খেয়াল করে থাকবেন, একই 50 মেগাবিট প্রতি সেকেন্ড স্পিডের লাইন এক জায়গায় 500 টাকায় পাওয়া যাচ্ছে, আবার অন্য জায়গায় সেটির দামই 1000 বা 1200 টাকা। কখনো ভেবে দেখেছেন, স্পিড যদি একই হয় তবে দামের মধ্যে এত তফাৎ কেন? আজকে সহজ ভাষায় বুঝে নেব শেয়ার্ড এবং ডেডিকেটেড ইন্টারনেটের আসল প্রযুক্তিগত পার্থক্য। প্রথমে বুঝি শেয়ার্ড বা আপ টু ইন্টারনেট কি। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ব্যান্ডউইথ বা গতির অংশটি শেয়ার করা হয়। মনে করুন একটি প্রধান পাইপ দিয়ে নির্দিষ্ট পরিমাণ পানি আসে। এখন সেই পাইপের সাথে যদি আপনার এলাকার আরও 8 থেকে 10টি বাড়ির সংযোগ দেওয়া হয়, তবে সবাই একসাথে কল ছাড়লে পানির চাপ বা স্পিড কিন্তু কমে যাবে। শেয়ার্ড ইন্টারনেটের মেকানিজমটাও ঠিক এমন। ইন্টারনেট প্রোভাইডাররা একটি নির্দিষ্ট স্পিড 8 থেকে 10 জন গ্রাহকের মধ্যে বন্টন বা ভাগ করে দেয়। ফলে গভীর রাতে যখন ব্যবহারকারী কম থাকে, তখন আপনি ফুল স্পিড পেলেও সন্ধ্যা বা রাতে যখন সবাই একসাথে ইন্টারনেট ব্যবহার শুরু করে, তখন স্পিড অনেকটাই কমে যায় এবং বাফারিংয়ের সৃষ্টি হয়। বাসাবাড়ির সাধারণ প্যাকেজগুলো সাধারণত এই শেয়ার্ড লাইনের হয়ে থাকে। এবার আসি ডেডিকেটেড ইন্টারনেটের কথায়। এটি হলো সম্পূর্ণ উল্টো। এখানে 1:1 রেশিও বজায় রাখা হয়। অর্থাৎ আপনি যদি 10 মেগাবিট প্রতি সেকেন্ডের একটি ডেডিকেটেড লাইন নেন, তবে মেইন সার্ভার থেকে পুরো 10 মেগাবিট প্রতি সেকেন্ড স্পিড সরাসরি আপনার রাউটার পর্যন্ত আসবে। এই লাইনে অন্য কোনো গ্রাহক ভাগ বসাতে পারবে না। এর সবচেয়ে বড় সুবিধা হলো, সকাল হোক বা রাত 8টার পিক আওয়ার, আপনি 24 ঘন্টায় একদম ফিক্সড এবং স্ট্যাবল 10 মেগাবিট প্রতি সেকেন্ড স্পিড পাবেন। যেহেতু এই পুরো গতিটা শুধু আপনার একার জন্য বরাদ্দ করে রাখা হয়, তাই এর খরচ শেয়ার্ড লাইনের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি। সাধারণত কর্পোরেট অফিস, ব্যাংক, প্রফেশনাল ফ্রিল্যান্সার বা গেমাররা নিরবচ্ছিন্ন সেবার জন্য এই ডেডিকেটেড লাইন ব্যবহার করেন। তাহলে গ্রাহক হিসেবে আপনার জন্য কোনটা নেওয়া সঠিক? আপনি যদি শুধু বাসাবাড়িতে স্বাভাবিক ফেসবুকিং, ইউটিউব বা সিনেমা দেখার জন্য ইন্টারনেট খোঁজেন, তবে সাশ্রয়ী খরচের শেয়ার্ড লাইনই আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনার কাজ যদি হয় শতভাগ প্রফেশনাল, যেখানে প্রতিটা সেকেন্ড মূল্যবান, তবে একটু বেশি বাজেট রেখে ডেডিকেটেড লাইন নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আপনার ইন্টারনেট সংযোগটি শেয়ার্ড নাকি ডেডিকেটেড? পিক আওয়ারে কেমন গতি পাচ্ছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Inspire Tech Talk.